पश्चिम मेदिनीपुर जिला पुलिस ने सोने की दुकानों में चोरी और डकैती रोकने के लिए एक अभिनव पहल की है। जिले की सभी स्वर्ण दुकानों में अत्याधुनिक सेंसर डिवाइस लगाई जाएगी, जिसे सुरक्षा कवच कहा जाता है। जिला पुलिस की पहल के तहत 27 जनवरी को खड़गपुर शहर की 10 स्वर्ण दुकानों में यह सुरक्षा कवच उपकरण पूरी तरह से निःशुल्क लगाया जाएगा। खड़गपुर शहर के गोल बाजार में एक दुकान पर डिवाइस का प्रदर्शन करने के बाद जिला पुलिस अधीक्षक धृतिमान सरकार ने कहा कि यह अत्याधुनिक सेंसर डिवाइस मेदिनीपुर, दासपुर, घाटाल, गरबेटा और चंद्रकोना रोड की विभिन्न दुकानों में चरणों में लगाई जाएगी। शुक्रवार को पुलिस अधीक्षक ने ये भी कहा कि उनका इरादा अगले 3 महीने के भीतर जिले की सभी दुकानों में यह सुरक्षा कवच लगाने का काम पूरा करने का है। जिला पुलिस अधीक्षक धृतिमान सरकार ने ये भी कहा कि यह डिवाइस पिछले 3 महीनों में जिला पुलिस के प्रयासों के परिणामस्वरूप विकसित की गई थी, ताकि बदमाशों को सोने की दुकानों पर चोरी और डकैती सहित हमला करने से रोका जा सके। उन्होंने शुक्रवार को ये भी कहा कि हालांकि प्रत्येक उपकरण को बनाने में 5 से 7 हजार टका का खर्च आता है, लेकिन फिलहाल स्वर्ण व्यापारियों से कोई पैसा नहीं लिया जाएगा। आज उन्होंने एक प्रदर्शन के माध्यम से दिखाया कि इस सुरक्षा कवच की 3 अलग अलग इकाइयां होंगी। पहला कैमरा यूनिट, दूसरा सेंसर यूनिट और तीसरा पावर यूनिट है। मूलतः ये संदेश सेंसर यूनिट के माध्यम से जिला पुलिस मुख्यालय और स्थानीय पुलिस स्टेशन तक पहुंचेगा। जिला पुलिस की त्वरित कार्रवाई टीम QAT त्वरित कार्रवाई करेगी। गौरतलब है कि 9 जनवरी को जिला पुलिस अधीक्षक धृतिमान सरकार ने खड़गपुर शहर में बंगाली स्वर्णकार संघ के एक समारोह में इस अत्याधुनिक सेंसर डिवाइस के बारे में जानकारी दी थी। उस दिन उन्होंने घोषणा की कि 17 जनवरी को एक प्रदर्शन आयोजित किया जाएगा। पुलिस अधीक्षक ने अपनी बात रखी। इस दिन उन्होंने प्रदर्शन के लिए खड़गपुर शहर के गोल बाजार स्थित उस दुकान को चुना, जहां सितंबर 2023 में भीषण डकैती हुई थी और 5 घंटे के भीतर पश्चिमी मिदनापुर और झारग्राम जिला पुलिस ने 5 अंतर्राज्यीय अपराधियों को गिरफ्तार करके एक मिसाल कायम की थी। বেসিক্যালি এটা একটা ডিভাইস আমরা লাস্ট 3 মাস ধরে প্ল্যান করছি। এখানে আমাদের 3টে জিনিস আছে, একটা ক্যামেরা আছে, একটা আমাদের ইনপুট আছে ডিভাইস যেটা মোশন সেন্সর ডিটেক্টর আছে, আর একটা এখানে পাওয়ার ইউনিট আছে। তো বেসিক্যালি এটাতে আমরা করছি SOS সিস্টেম থাকছে, এটা একটা সার্কিট, আর একটা সার্কিট থাকছে যেটা আমাদের এই ডিভাইসের যেটা সেন্সর যেটা আইডেন্টিফাই করে মার্কিং করছে সেটা। তো যখন শুরু হবে, যখন সকালে যখন দোকান খুলবে, এটা আমরা চেষ্টা করবো যে দোকানের এন্ট্রি বা এক্সিট পয়েন্টে লাগানো। দোকান যখন স্টার্ট করবে সকালবেলা বা দুপুরবেলা, তখন অন করবে, সো দ্যাট কি SOS সাইডটা ওপেন থাকবে। কোনো যদি ঘটনা ঘটায় বা সম্ভব কোনো যদি কিছু মনে হয় যে কেউ আসতে পারে, সেক্ষেত্রে SOS চাপবে যখন দোকানটা অন আছে, দোকান চলছে, যখন দোকানটা ওপেন আছে। আর যখন ক্লোজ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ইনফ্রারেড যেটা সেন্সর আমরা ট্রাই করছি এখন, যেটা মোশন ডিটেক্টর যেটা ইনফ্রারেড এর জন্য করছি, সো দ্যাট কি লিভিং আর নন লিভিং থাকছে। যদি কোনো নন লিভিং অবজেক্ট ঘোরে, সেক্ষেত্রে তো ডিটেক্ট করে দেবে। সো লিভিং অবজেক্টের ক্ষেত্রে আমরা ট্রাই করছি যে ইনফ্রারেড দিলে তো সার্টেন একটা টেম্পারেচার থাকে হিউম্যান বডি বা কোনো এনিম্যাল, তো যাতে একদম নিখুঁত ভাবে এটা করে। এর সাথে আমরা একটা প্ল্যাটফর্মকে কানেক্ট করেছি, যে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে ইমিডিয়েটলি, যেটা আমি লাস্ট টাইম বললাম, ইমিডিয়েটলি আমাদের কন্ট্রোল রুম থানাতে এবং একটা স্পেশাল কন্ট্রোল রুম হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে তারা ইনফর্ম করবে। QAT থাকছে, QAT ইমিডিয়েটলি রেসপন্স করবে, এবং থানা অফকোর্স SDP, SP, IC এবং থানার টিম তো আছে। মেন কারণ হচ্ছে খড়গপুর হচ্ছে একটা আমাদের বিজনেস হাব, ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে ইনস্টলেশন আছে, এবং যেভাবে আমরা বিগত প্রায় 1.5 বছর ধরে খড়গপুর যেভাবে আমরা শান্ত রাখতে পেরেছি, তো এটাই অফকোর্স সেটা এখানকার যারা লোক আছেন, যারা আমাদের ব্যবসায়ী সমিতি, তারা আমাকে হেল্প করেছেন, তারা ডেফিনেটলি আমাদের খবর দিয়েছেন। তো সেইভাবে একটা প্রচেষ্টা যে খড়গপুর দিয়ে আমরা যদি শুরু করি কোনো কাজ এখানে, তার ফলে এটা আমরা এবার ধীরে ধীরে জেলার অন্যান্য প্রান্ত আমরা ছড়িয়ে দেবো। বাট খড়গপুর এখান থেকে শুরু করলাম, যেহেতু এই দোকানটায় ঘটনা ঘটেছিল একটা, তো ভদ্রলোকের সাথে দেখাও একবার করে নিলাম, আর এখান থেকে আমরা ডেমনস্ট্রেশন দিলাম। আর গত সপ্তাহে প্রমিস করেছিলাম স্বর্ণ ব্যবসা সমিতির প্রোগ্রাম এসে যে ফ্রাইডেতে আমি ডেমো দেবো। সো আই স্টিক টু মাই ওয়ার্ডস, টাইমে থাকি আমি, তো টাইম এটা চালু করলাম। আই হোপ উইদিন উইক আমরা ফার্স্ট 10-15টা দোকানে লাগিয়ে চালু। স্যার কোনো পদ্ধতি চলবে? অল ইনস্টলেশনে লাগবে। সোনা দোকান দিয়ে আমি চালু করছি, বিকজ হাই ভ্যালুড শপ, ওকে, হাই একটুখানি জিনিসের দাম লেটস সে 2 লাখ, হ্যাঁ ঠিক কিনা। তো ওই জন্য হাই ভ্যালুড শপ থেকে আমরা শুরু করছি। এবার এটা আদার শপেও যাবে, যেখানে হয়তো বাল্ক ভ্যালু কম, সেগুলো আমরা ধীরে ইন্টিগ্রেট করবো। বাট সিস্টেমটাকে এস্টাবলিশ করতে হবে আমাদের এখানে। এবং যেহেতু এই গোলবাজার মার্কেটটা আমাদের মেদিনীপুরের
একটা খুব ইম্পর্টেন্ট মার্কেট। এরপরে আমরা দাসপুরে করবো, দাসপুরে গোল্ড হাব আছে, ঘাটালে করবো, গড়বেতাতে করবো, চন্দ্রকোনা রোডে করবো। তো ধীরে ধীরে আমরা ইন্টিগ্রেট করবো এখানে। আর আমরা প্রথমে ফ্রি অফ কস্টে দেবো, তারপরে যেটা রেসপন্স দেখে বা কার্যকারিতা দেখে উইল কাম আপ। আচ্ছা স্যার, কত কস্টিং পড়বে এই? আমরা ট্রাই করছি 5 থেকে 7,000 টাকার মধ্যে রাখতে, তার বেশি না। আচ্ছা, এই খরচাটা বিয়ার করবে? এটা আমরা করবো, এটা পুলিশ প্রশাসন করছে। হোম ডিপার্টমেন্ট থেকে। আর এই ক্ষেত্রে ব্যবসায়ী সমিতি যারা আছে, বঙ্গ স্বর্ণ সমিতি, ওদের কি কন্ট্রিবিউশন থাকবে? ওতে কন্ট্রিবিউশন সেটা আমি দেখি আগে সাকসেসফুল হোক, এটা দেন আমি বলবো। মূলত স্যার, যারা ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, তারা রাত্রেবেলা মানে আরামে গিয়ে বাড়িতে ঘুমাতে পারবে, এইটা আপনাদের লক্ষ্য? অফকোর্স একটা সার্ভেলেন্স থাকছে, এর ফলে ওনারা যেমন একটা মানসিক শান্তিতে থাকবে, যারা দুষ্ট প্রকৃতির লোক, যারা ক্রিমিনাল প্রকৃতির লোক, তারা অস্বস্তিতে থাকবে। এবং যখন এরকম কিছু হবে, আমাদের যে কিউএটি থাকছে এর সাথে কানেক্টেড একটা কুইক অ্যাকশন টিম, সেটা কিন্তু আর্মড টিম থাকছে। তো ডেফিনেটলি যে ভাষায় রেসপন্স দিলে বোঝে সে ভাষায় রেসপন্স দেবো। বলছি, এই সেন্সর সিস্টেম এই যে শুরু হলো আজ থেকে, এটা কোনো টার্গেট আছে যে এত মাসের মধ্যে শেষ করবো টোটাল কাজটা, এরকম কোনো? উইদিন 3 মান্থস এর মধ্যে অল কানেক্ট হয়ে যাবে, টোটাল যা আছে কানেক্ট, গোটা জেলা স্যার অল ডিস্ট্রিক্ট।